সব লোকই কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতির কি রূপ দেখলাম না এই নজরে। লালনের এই ধর্মীয় দৃষ্টিকোণ সবচেয়ে বেশি দেখা যায় বলিউডের মুসলিম তারকাদের মধ্যে। ইসলাম ধর্মের অনুসারী হয়েও বিভিন্ন পূজা পর্বণে অংশগ্রহণ কিংবা মন্দির দর্শন করতে দেখা যায় বলিউডের একাধিক তারকাকে। বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের বাড়ির সামনে গণেশ মূর্তির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এ নিয়ে অনুরাগীরা মুগ্ধ হলেও ক্ষোভ প্রকাশ করেন মুসলিম ভক্তরা। জানিয়ে এবার মুখ খুলেছেন সালমানের বাবা সেলিম খান। তিনি জানান, গত 15 বছর ধরেই মূর্তিটি তাদের বাড়ির সামনে রয়েছে। মূলত সালমানের মা ছিলেন হিন্দু পরিবারের মেয়ে সুশীলা চরক। বিয়ের পর সালমা খান নামে খান পরিবারে প্রবেশ করেন তিনি। এদিকে এমন ঘটনায় কটাক্ষ করতে ভোলেননি নিন্দুকরা। তবে এর জবাব দেন সেলিম খান। তিনি জানান, তাদের বিয়ের অনেক আগ থেকেই অর্থাৎ সালমান খানের দাদার সময় থেকেই গণেশ পূজা করতেন খান পরিবার। মানুষ তত্ত্ব যার সত্য শোনে সে কি অন্য তত্ত্ব মানে? এর প্রমাণ পাওয়া যায় খান পরিবারের ধর্মীয় দৃষ্টিকোণ দেখলেই। ইন্দোরের একটি হিন্দু এলাকায় বসবাস করতেন খান পরিবার, যেখানে হিন্দু মুসলিম বলে আলাদা জাতপাতের কিছুই ছিল না। সেখানে মানুষের মধ্যে সম্প্রীতি এতটাই প্রখর ছিল যে তাদের পরিবারগুলোর মধ্যে খাবার ভাগাভাগি করে খাওয়ার প্রচলনও ছিল। সেলিম খান জানান, সেখানে হিন্দু মুসলিম বলেই কিছুই ছিল না, তার বন্ধুরাও ছিল হিন্দু। আর এই একই মানসিকতা পুত্র সালমানের মধ্যেও রয়েছে বলে জানান তিনি। তাই সহজেই বলা যায়, শিশু কোন পরিবেশে বড় হচ্ছে সেটি যে তার শুধু মননে প্রভাব ফেলে তাই নয়, তার ধর্মীয় দৃষ্টিকোণও পরিবর্তন করে দেয়, যার উৎকৃষ্ট প্রমাণ বলিউড ভাইজান সালমান খান। বিনোদন ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।